আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, আজকে আমরা 4 কোরের যে লাস্ট পার্ট আমাদের ডেভেলপমেন্ট সেটার নিয়ে আমরা কথা বলব। আজকের সেশনটা বেশ লম্বা একটা সেশন। ফুললি আমাদের মার্কেটিং প্ল্যান, আমাদের ডেভেলপমেন্টের যে স্টেজগুলো সবগুলো থ্রু যাব। সো আশা করি আপনারা সবাই হাতে কাগজ কলম নোট করেছেন এবং এই ট্রেনিংটা আপনারা অবশ্যই নিজে এ শিখবেন এবং আপনারটা ফুললি আপনাদের টিমের সাথে এটা শেয়ার করবেন এবং এটাকে রিপিট করবেন। এটাকে আপনারা ওয়ার্কশপ হিসাবে করবেন। আপনারা কোয়েশ্চেন অ্যান্সারিং করবেন। প্রতিটা টপিক জানি আপনারা ভালো মতন বুঝেন এবং আরেকজনকে বুঝাইতে পারেন। সো যদি এটা নিয়ে আপনারা কোয়েশ্চেন অ্যান্সারিং করেন, কুইজ করেন, দেখবেন যে কুইজ কিন্তু খুবই একটা মজার জিনিস। কুইজ হচ্ছে আপনারা ছোট ছোট কাগজে হতে পারে কোনো কোয়েশ্চেন লিখলেন। সো এটা একটা গ্রুপের মধ্যে টিম মিটিং এ হলে আপনারা সেটা পিক করলেন। সো পিক করার পর সেই প্রশ্নটা যার হাতে পড়ছে তার এটার উত্তর দিতে হবে। সো ওর থেকে দেখা যাচ্ছে যে আপনারও কিন্তু ডিফারেন্ট পার্টগুলো মনে থাকবে অনেক দিনের জন্য। সো আমরা আমাদের ফরএভার লার্নিংটাকে আমরা শিক্ষাটাকে আমরা যদি মজার করে করতে পারি তাহলে কিন্তু এটা অনেকদিন আমরা মনে রাখতে পারবো। সো আমি চলে যাচ্ছি ট্রেনিং পার্টে। আমার এই ট্রেনিং এর এইটা হচ্ছে আমাদের ইগল ম্যানেজার রিট্রিটে করানো হয়েছিল এবং আমাদের প্রতিটা সেগমেন্টগুলো শেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের নিজেকে এইভাবে ডেভেলপমেন্ট করতে হবে জানি যখন যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা জানি সাথে থাকতে পারি। এই বছরের হচ্ছে আমাদের গ্লোবাল র্যালি বাসার থেকে হবে। এবার ব্যাকগ্রাউন্ডটা ওয়াজ রিয়েলি নাইস। সো আমরা যারা সবাই আছি আমরা চেষ্টা করবো জানি এরকম বড় বড় ইভেন্টগুলোতে সাথে থাকতে পারি এবং আমরা জানি শিখতে পারি। সো এইবার কারো কোনো অজুহাত থাকবে না, আমরা সবাই কিন্তু গ্লোবাল র্যালি ফ্রম হোম আমরা সাথে থাকতে পারবো। সো আমাদের যখন আমাদের মার্কেটিং প্ল্যান ইজ অ্যামেজিং এবং এখানে আমরা নিজেকে ডেভেলপমেন্ট করব এবং আমাদের টিমে জানি যারা আছেন, যারা সিরিয়াস আছেন বিজনেসের সাথে তাদেরকে আমরা হেল্প করব জানি তারাও ডেভেলপমেন্ট করে। সো এখানে ফরএভারে কোনো লিমিটেশন নেই। চিন্তা করে ইট ইজ ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো ধরনের লিমিটেশন নেই, যেখানে আমরা আমাদের স্বপ্নগুলো অ্যাচিভ করতে পারছি এবং এত সুন্দরভাবে আমরা রেকগনিশন পাচ্ছি, সম্মান পাচ্ছি, যেটা আসলে আমি কোনো জবে কোথাও কিন্তু আমি দেখিনি। আমি ডিফারেন্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিসও আমি দেখেছি ফরএভার যেভাবে সম্মান দেয়, যেভাবে গ্লোবাল র্যালি, ইগল ম্যানেজার রিট্রিট যেভাবে আমাদেরকে মানে হাইলাইটেড করে, ইটস অ্যামেজিং। সো আমরা আমাদের অ্যাজ এ লিডার্স যখন আমরা সুপারভাইজার হয়েছি এবং আমরা ম্যানেজার অ্যান্ড অ্যাপ্রুভ, আমাদের যে টিম হয় সেই টিমেও কিন্তু ফরএভারের যে ভালোবাসার যে টাচ, যে ডেভেলপমেন্ট, যেই রেকগনিশন, এটাকে আমরা আমাদের টিমের গোড়ার থেকে আমাদের করতে হবে। সো বাংলাদেশে আমাকে অনেকেই বলে যে দেখেন ম্যাডাম, এখানে তো আপলাইন ডাউনলাইনকে আপ্যায়ন খাওয়াইতেই হবে। হ্যাঁ, আমরা আমাদের ডাউনলাইন বা টিম মেম্বারদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা রেকগনিশন করব, কিন্তু তার মানে না যে আমরা তাদের খরচাটা আমাদের ঘাড়ে নিয়ে নেব। তাহলে কিন্তু তারা উঠে দাঁড়াবে না, তারা ডেভেলপমেন্টে রাস্তায় যাবে না। ধরেন আপনি যদি সন্তানের জন্য সবকিছু করে দেন, ওকে, সে যখন বড়ও হয়ে যায়, তাকে যদি আপনি হাতে তুলে খাওয়াই দেন, আপনি যদি তার পকেট মানি সবকিছু ভরে দেন, তা যার যা চাহিদা সেগুলো যদি ভরে দেন, সে নিজে কিন্তু উঠে দাঁড়ানোর তার আগ্রহ থাকবে না। সো আমরা সেইভাবে আমরা করব না। আপনি যেটা চেষ্টা করবেন, আপনার টিমকে এনকারেজ করবেন। ধরেন একটা যদি আপনারা ইভেন্ট করেন, টিম ইভেন্ট, সেই টিম ইভেন্টে আপনি আয়োজন ঠিকই করবেন, আপনারা কোন ভেন্যুতে হবে সবকিছু, কিন্তু ওখানকার ফর এক্সাম্পল আপনারা টিকিট সিস্টেম করতে পারেন, জানি যে যার জন্য সে নিজে পেমেন্ট করেন। ধরেন আপনারা একটা রেস্টুরেন্টে বসলেন, যে যার জন্য পে করলো বা সবার মাথায় 200 টাকা করে, ওকে। সো তার মানে কি আপলাইনের কিন্তু এটা ভারী হয়ে যাচ্ছে না।
আপলাইন বা ম্যানেজার যদি এটা ভালো হয়ে যায়, যখন দেখা যাচ্ছে টিমের যারা উঠে দাঁড়াবে তারাও ভাববে আমারও কি এটা করতে হবে কিনা। আপনি কি চান ছোট্ট একটা টিম? নো, আপনি চান থাউজেন্ডস অফ পিপল। এবং এই যে আপনি বোনাস পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন, এটা তো আপনার স্বপ্ন অর্জন করার জন্য। এখানে যদি আপনি এখানে অনেক বছর কাজ করে পুরো টাকাটা শুধু আপনি মানে অ্যারেঞ্জমেন্টে আপনি ব্যবহার করে ফেলছেন, তাহলে রইলই বাকি। সো সেটা বললাম যে টিম অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই আমাদের টিমকে সম্মান দিতে হবে এবং তাদেরকে হাইলাইট করতে হবে। সো আপনি রেকগনাইজ করবেন। ধরেন আপনি টিমে কেউ যদি সুপারভাইজার হয়েছে, আপনি তাকে একটা গিফট দিবেন অ্যাজ এ রেকগনিশন গিফট। তাকে হাইলাইটেড করবেন, আপনার ফেসবুক গ্রুপে তাকে হাইলাইট করবেন। যদি একটা ইভেন্ট হয়, হতে পারে আপনারা একটা সার্টিফিকেট করবেন। এখানে আমি দুটো ছবি দেখাচ্ছি। এই দুটো ছবি আপনার মালয়েশিয়ার, এবং এখানে কিন্তু আপনার টিম ইভেন্টও আছে, আপনার কোম্পানি ইভেন্টও আছে। সো কোম্পানি ইভেন্টে কোম্পানি হাইলাইট করে, কিন্তু আপনি টিম ইভেন্টে কিন্তু আপনি নিজের টিম মেম্বারদেরকে আপনারা হাইলাইট করবেন। আপনি ডিফারেন্ট টাইপ, কেউ যদি 5cc গিফট 3 মাস করেছে, আপনারা হতে পারে নিজের থেকে কোনো গিফট আয়োজন করলেন যে ইনাকে রেকগনিশন দেওয়ার জন্য। সো আপনার আমাদের কোম্পানি কিন্তু আমাদের কি করছে, কোম্পানি যে বড় বড় রেকগনিশন সেটার ভারটা নিয়ে নিচ্ছে, ট্রিপস এন্ড ট্যুর এটার ভারটা কোম্পানি নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি আপনার পার্টগুলো করে যাবেন। দেখবেন যে আপনি যদি টিমের মধ্যে যদি একটা মজার, একটা ভালোবাসার একটা বন্ডিং করতে পারবেন, যারা টিমে স্লো আছে ধীরে ধীরে দেখবেন তারা খুবই স্ট্রং বিল্ডার হয়ে আসছে। সো একে আপনার যে MPNM মানে পোটেনশিয়াল নিউ মেম্বার্স, তাদেরকে আপনি, তারা যদি ধরা গেল অল্প একটু সেল করলো, ভালো সেল করলো, তারা জানি এনকারেজ হয়, তার জন্য আপনি তাদেরকে হাইলাইটেড এবং রেকগনিশন করবেন। সো আপনি দেখবেন যে আপনার ডেভেলপমেন্ট কিরকম যাচ্ছে। আপনি কি এক জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনি কি, সরি আজকে আমি এটা অফ করতে ভুলে গেছি। আপনি কি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, নাকি আপনি পিছাচ্ছেন, নাকি আপনি সামনে যাচ্ছেন? আপনি দেখতে পারেন যে আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে সেটার স্টেপ বাই স্টেপ যখন আপনি বাড়ছেন, আপনি নিজে ডেভেলপমেন্ট করছেন। আপনি কি একা যাচ্ছেন নাকি টিম সহ যাচ্ছে? আপনি টিমের মধ্যে কারা হলো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার পজিশনে যাচ্ছে, এবং কতজন যাচ্ছে, এবং কি সময়ের উপরে যাচ্ছে? সো আপনি যদি আপনার টিমটাকে বিল্ড আপ করতে পারেন, তাদেরকে হেল্প আউট করতে পারেন, তাদের ফাউন্ডেশনটা সলিড করতে পারেন, সেখান থেকে দেখবেন আপনার ইনকাম বারবার আসবে। এটা হচ্ছে আপনার রেজিডুয়াল ইনকাম, মানে আপনি চলে যাওয়ার পরও কিন্তু এই ইনকামটা থেকে যাবে। আমাদের বিজনেসের ধরনটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক, কিন্তু এই জায়গায় কিছু কিছু লক্ষ্য আছে বা সাইন আছে যেটা আমরা বুঝি না। ফর এক্সাম্পল, আপনি সপ্তাহে আপনি 10 ঘন্টা কাজ করছেন, ওকে? প্রথম দিক দিয়ে দেখবেন যে আপনি কাজ করছেন, কিন্তু আপনার ইনকাম কিন্তু খুবই লো, ওকে? আপনার বোনাস এবং ইনকাম আপনার শ্রম অনুযায়ী, আপনি কিন্তু অনেক শ্রম দিচ্ছেন, অনেক মানুষের সাথে কথা বলছেন, হতে পারে আপনি অনেকটা নতুন, আপনার প্রেজেন্টেশন ওইভাবে না, এবং আস্তে আস্তে কাজ করতে করতে আপনি ট্রেনিং নিজে নিতে এবং ট্রেনিং দিতে, প্রোডাক্ট নিজে ইউজ করাতে এবং প্রোডাক্ট শেয়ার করাতে, টিমে মানুষদেরকে তাদেরকে শেখানো, তারা জানি প্রোডাক্ট ইউজার হয় এবং তারা জানি প্রোডাক্ট রিসেল করতে পারে। এটা যখন আস্তে আস্তে আপনি এই শ্রমটা দিতে আছেন এবং কন্টিনিউয়াসলি ধরেন আপনি সপ্তাহে আপনি 10 ঘন্টা কাজ করছেন, আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়ছে। এক সময় দেখবেন যে আপনার ইনকাম, এই যে এই ইনকামটা, এটা হচ্ছে আপনার টোটাল আপনার পার্সোনাল গ্রুপ থেকে আপনার যে ইনকামটা আসছে এবং প্লাস আপনার এফোর্টে। এক সময় দেখবেন যে আপনি ঠিক সেই শ্রমটা দিচ্ছেন এবং এই ইনকামটা আপনি যে শ্রমটা দিচ্ছেন সেটার থেকে এটা পার হয়ে লিডারশিপ ইনকামে চলে আসতেছে। আমরা ওই লিডারশিপ ইনকামে পৌঁছাইতে চাই, ওটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। সো আমরা লিডারশিপ ইনকামে কিভাবে পৌঁছাবো সেটা আমাদের লক্ষ্য থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, এবং আমাদের ওই লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত আমাদের হাল ছাড়া যাবে না।
আগামীকাল পরশু করব, আগামী মাস করব, ও বলে আমার কাজটাকে, আমার যেই 10 ঘন্টা আমি শ্রম দিচ্ছি, আমি যদি কন্টিনিউ কাজ করে যাই ওই 10 ঘন্টায় প্রতি সপ্তাহে, এবং আমার যেই প্রেজেন্টেশন করা, প্রোডাক্ট শেয়ারিং করা, প্রোডাক্ট ইউজ করা কন্টিনিউ করে যা, অবশ্যই আপনি দেখবেন যে সেখান থেকে কেউ না কেউ বিজনেস ভালো করছে, কেউ না কেউ ভালো ইউজার হচ্ছেন, এবং আপনি শিখছেন, এবং এর থেকে আপনার লিডারশিপ ইনকামটা মানে আপনার এফোর্টের থেকে অনেক অনেক দূর বেরিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি, আপনি এই টপেই থাকেন বা এখানেই থাকেন, কোম্পানি আপনার কাছ থেকে শুধু 4cc ভলিউমে কিন্তু চাচ্ছে। সো এটা হচ্ছে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। সো আপনার ডেভেলপমেন্ট হওয়ার জন্য, আপনার টিমে ডেভেলপমেন্ট হওয়ার জন্য আপনার প্ল্যান করতে হবে, আপনার গোল সেট করতে হবে, আপনি নিজে শিখতে হবে, আপনার শিখাইতে হবে, আপনার গাইড করতে হবে, এবং মানুষকে সাহস দিতে হবে। ওকে, সো যখন কঠিন সময় হয় তখন যদি আপনি নেগেটিভ হন বা আপনি নেগেটিভ কিছু আশও নেন বা ফিলিংও আপনার ভিতরে নেন, দেখবেন যে ওইটা যখন আপনার ভিতরে আসছে এটা কিন্তু আপনার টিমের মধ্যে ছড়িয়ে যাবে। সো আমাদের গাইড করে, এনকারেজ করে, নিজের লিড বাই এক্সাম্পল, মানে আপনি নিজের সামনে কাজ করে অন্যদেরকে শেখানো। সো আমরা কিভাবে এই ম্যানেজার হব এবং ম্যানেজার বিয়ন্ড যাব, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যানটা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। সো এর জন্য আমি আপনাদের সাথে বেসিক থেকে শুরু করতেছি, বেসিক থেকে একদম টপ ডেভেলপমেন্টের মধ্যে আমি আপনাদেরকে প্রতিটা পর্ব আমি এক্সপ্লেন করছি। সো আপনার পার্সোনাল, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝা হলো সিসিটা কি, কেস ক্রেডিটটা কি, এবং কেস ক্রেডিট, পার্সোনাল কেস ক্রেডিট কি। পার্সোনাল কেস ক্রেডিট হচ্ছে আপনি নিজের আইডি দিয়ে যে প্রোডাক্টগুলো কিনছেন, আপনি যেটা রিটেল করছেন, এবং আপনার যারা রেজিস্টার কাস্টমার, প্রফার্ড কাস্টমার, তারা আপনার কাছ থেকে কিনছে, তারা কোম্পানির কাছ থেকে হয়তো অনলাইনে তারা কিনছে বা তারা ডাইরেক্ট কাউন্টার থেকে নিচ্ছে, কিন্তু তারা আপনার রেজিস্টার কাস্টমার। সো প্রিফার্ড কাস্টমার কেস ক্রেডিট যেটা বললাম, আপনার রেজিস্টার কাস্টমার। আপনার অ্যাক্টিভ কেস ক্রেডিট কি? আপনার অ্যাক্টিভ কেস ক্রেডিট হচ্ছে আপনি যেটা নিজে কিনছেন, আপনার রিটেল করছেন, এবং আপনার প্রিফার্ড কাস্টমার মিলে আপনার অ্যাক্টিভ কেস ক্রেডিট বলা হয়। এবং অ্যাক্টিভ কেস ক্রেডিট আমাদের হচ্ছে 4 কেস ক্রেডিট। ওকে, 4 কেস ক্রেডিট আপনার অ্যাক্টিভ। এটা যদি আপনি না করেন তাহলে আপনি আপনার পার্সোনাল বোনাস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, বা আপনি যখন সুপারভাইজার হয়ে যাবেন আপনার টিম বোনাস বা আপনার লিডারশিপ বোনাসের জন্য আপনি কোয়ালিফাই করবেন না। পার্সোনাল এবং নন ম্যানেজার কেস ক্রেডিট কি? পার্সোনাল হলো আপনার নিজের আইডি এবং রিটেল এবং প্রিফার্ড সহ যারা এখনো ম্যানেজার হয়নি, তাই না? এখানে দেখা যাচ্ছে ম্যানেজার জেনারেশন। সো এখানে যারা ম্যানেজার হয়নি তারা হচ্ছে আপনার পার্সোনাল এবং নন ম্যানেজার কেস ক্রেডিট। এটা একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইতে পারে, সুপারভাইজার হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে পারে। লিডারশিপ কেস ক্রেডিট কি? লিডারশিপ কেস ক্রেডিট হচ্ছে আপনার আন্ডারে ডাইরেক্ট যারা ম্যানেজার আছে সেখান থেকে। সো আপনার আন্ডারে যদি একজন ম্যানেজার থাকে ডাইরেক্ট, সে আপনার ফার্স্ট জেনারেশন, প্রথম জেনারেশন ম্যানেজারের কাছ থেকে আপনি সিসি, আপনার লিডারশিপ কেস ক্রেডিট আপনি কাউন্ট করতে পারেন তার থেকে 40%। সো এটা কিসের জন্য কাজ করে? আপনি যখন কার বোনাসের জন্য আপনি যাবেন, তখন আপনি আর্ন ইনসেন্টিভের জন্য আপনার ফার্স্ট ডাউনলাইন ম্যানেজারের 40% কেস ক্রেডিট আপনার কেস ক্রেডিট হিসাবে আপনি নিতে পারবেন অ্যাজ এ লিডারশিপ কেস ক্রেডিট। তার নিচে যদি একজন ম্যানেজার থাকে তার থেকে 20%, এবং তার নিচে একজন ম্যানেজার থাকলে 10%। পাস থ্রু কেস ক্রেডিট কি? পাস থ্রু কেস ক্রেডিট হচ্ছে, ধরেন আপনার আন্ডারে একটা ম্যানেজার আছে, সেই ম্যানেজার ইনঅ্যাক্টিভ, মানে সে তার 4cc করেনি, তার নিচে যে টিমের থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে সিসিগুলো হচ্ছে, সেটা তারে পার করে আপনার কাছে চলে আসছে, এটাকে বলা হয় পাস থ্রু কেস ক্রেডিট।
টোটাল কেস ক্রেডিট হচ্ছে টোটাল আপনার টিমে যা সিসি হচ্ছে সেটা টোটাল কেস ক্রেডিট বলা হয়। টোটাল কেস ক্রেডিট ফর এক্সাম্পল আপনি গ্লোবাল ভ্যালির জন্য যখন কোয়ালিফাই করবেন, আপনার টোটাল পুরা বছরে কত কেস ক্রেডিট হয়েছে এটা কাউন্ট করে। নতুন কেস ক্রেডিট কি, আপনি দেখবেন যে চেয়ারম্যান বোনাসের জন্য, ইগল ম্যানেজারের জন্য বলা হয় যে আপনার নতুন কেস ক্রেডিট, নিউ কেস ক্রেডিট দরকার। সো এটা কি নতুন কেস ক্রেডিট হচ্ছে আপনি যখন ধরেন এখানে মিস্টার জনকে আপনি জয়নিং করাইছেন, তার প্রথম 12 মাসে যত সিসি হচ্ছে সে যতক্ষণ ম্যানেজার না হচ্ছে ওই 1 বছরের ভিতরে এটা হচ্ছে আপনার কাছে নতুন কেস ক্রেডিট হিসাবে কাউন্ট হয়। আর একটা হচ্ছে সে যখন ম্যানেজার হয়ে যাচ্ছে, মানে সে যদি ধরেন আর একজন আপনার টিমে ম্যারি, সে জয়নিং করেছে কিন্তু সে 1 বছরের আগেই সে হচ্ছে এখানে জুনে জয়নিং করে 1 বছরের আগেই ফেব্রুয়ারিতে সে ম্যানেজার হয়ে গেল, তাহলে ম্যানেজার হওয়া আগ পর্যন্ত যে কেস ক্রেডিট সেটাকে আপনি নিউ কেস ক্রেডিট হিসাবে কাউন্ট করেন। সো আপনি যদি ধরেন আপনার ডাউনলাইনের আগে আপনি ম্যানেজার হইতে যান, তাহলে আপনি রেকগনাইজ ম্যানেজার হওয়ার জন্য আপনার কি করতে হবে, আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। আপনি 4CC অ্যাক্টিভ থাকার পর আপনার টিমের যত সিসি হচ্ছে নন ম্যানেজার সিসি আপনার টোটাল এখানে দেখা যাচ্ছে কাউন্ট করছে। ওকে, সো ধরেন প্রথম মাসে আপনার 60CC হইল, সেকেন্ড মাসে আপনার 4CC অ্যাক্টিভ এবং টোটাল এখানে আপনার কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে, কেউ এখানে কেউ 18 করেছে, কেউ 25 করেছে। সো টোটাল এখানে আপনি দ্বিতীয় মাসে যে 104CC হলো, তাহলে প্রথম মাস এবং সেকেন্ড মাস হয়ে আপনার 120CC পার হয়েছে, এখানে তো 150ও পার হয়েছে। সো আপনি যে কোনো 2 মাসে 120CC আপনি পার করলে রেকগনাইজ ম্যানেজার হইতে পারেন, বা যে কোনো 4 মাসের ভিতরে 150CC, এবং প্রতিটা মাসে যখন আপনি মুভ আপ করবেন আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। এখন যদি আপনিও ম্যানেজার হইতে যাচ্ছেন এবং আপনার সাথে সাথে আপনার ডাউনলাইনও একজন ম্যানেজার হইতে যাচ্ছে, তাহলে আপনার কি করতে হবে, আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। সো দেখা গেল এখানে একজন সুপারভাইজার 50CC করেছেন, আমার মনে হয় ইনি হলো ম্যানেজারের জন্য যাচ্ছেন। সো আপনার এই প্রথম মাসে আপনার 80CC হয়েছে, সেকেন্ড মাসে আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে, এবং এখানেই দেখতে পাচ্ছেন যে উনি এখন 70CC করে ফেলছেন। সো উনিও কিন্তু ম্যানেজার রেকগনিশন করছেন। এখন এই লাইন ছাড়া নন ম্যানেজারের থেকে টোটাল আপনার 25CC আসতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন একজন সুপারভাইজার সে 25CC করেছে এবং আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। এই 25CC একজনের থেকে আসতে হবে না, এই টোটাল 25CC আপনি এবং আপনার নন ম্যানেজার টিম মিলে 25CC হইতে হবে, যদি আপনি এবং আপনার ডাউনলাইন একই মাসে আপনারা ম্যানেজার হইতে যান। সো এখানে যেটা দেখানো হয়েছে যে এ যে মুভ আপ করছে, আপনি যে ম্যানেজার হয়েছেন এবং এই লাইন থেকে আপনি ম্যানেজার হয়েছেন, এই 59CC এটা কিন্তু এই লাইন ছাড়া। সো এখান থেকে এটা কাউন্ট করছে না, নট আপনার ডাউনলাইন ম্যানেজার মুভ আপের জন্য। আপনি যদি রেকগনাইজ ম্যানেজার হইতে চান আপনার ডাউনলাইনের পরে, মানে আপনি নিজে আনরেকগনাইজ ম্যানেজার হয়ে গেছেন যখন আপনার ডাউনলাইনে একজন ম্যানেজার হয়েছে, সো তারপরে আপনি নিজে ম্যানেজার হইতে যাচ্ছেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার 4CC অ্যাক্টিভ থাকতে হবে। এবং ধরেন এখানে টিমে আপনি সব কিছু মিলে আপনি 80CC করেছেন প্রথম মাসে, আপনি সেকেন্ড মাসে আপনার 4CC অ্যাক্টিভ থেকে আপনি আবার হচ্ছে টোটাল মিলে 120CC, ওই লাইন ছাড়া যেই লাইন আপনার হয়ে গেছে সেটা না, আপনি নতুন করে এখানে আপনার নতুন করে আপনি করলেন 2টা মাসে 4CC এবং আপনার টোটাল ভলিউমে 120CC বা 120CC পার হয়েছে। সো দেন ইউ ক্যান ডু ইট, বিকাম এ রেকগনাইজ ম্যানেজার। সো এখানে আপনার 22CC ইনার লাইনের ছাড়া এটা কাউন্ট করছে। সো
ইয়েস, সো এখানে থার্ড মান্থে দেখাচ্ছে ইনি ম্যানেজার হয়েছেন। আপনি থার্ড মান্থে যে এখানে যদি 3 মাসে করা হলো, ধরেন ইনি এখানে ম্যানেজার হয়ে গেছে, তৃতীয় মাসে যে আপনার নিজের 120 সিসি করাতে আপনি হলো রেকগনাইজ ম্যানেজার হয়ে গেল। লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশন কি? আপনার লিডারশিপ বোনাস মানে আপনার ম্যানেজার লাইন থেকে আপনার বোনাস পাওয়ার জন্য আপনার পার্সোনাল 12 সিসি নন ম্যানেজার কেস ক্রেডিট লাগবে। মানে আপনি এবং আপনার টিমের টোটাল যারা ম্যানেজার হয়নি নন ম্যানেজার, সেখান থেকে টোটাল আপনার 12 সিসি হতে হবে আপনার এই ম্যানেজার লাইনগুলোর থেকে আপনার বোনাস পাওয়ার জন্য। সো লিডারশিপ বোনাস আপনার লিডারশিপ বোনাস পাওয়ার জন্য আপনার কোয়ালিফিকেশন কমে যেতে পারে। আমি যদি ফিরে যাই এখানে, আপনার এখানে একটা ম্যানেজার লাইন আছে, ওকে? সো আপনার আন্ডারে একটা ম্যানেজার। সো এখানে আপনার ইনার কাছ থেকে বোনাস পাওয়ার জন্য আপনার টোটাল টিম থেকে আপনার 12 সিসি আসতে হবে। আপনার যদি 2টা ম্যানেজার ডাইরেক্ট স্পন্সর থাকে, এক লাইনে না, গতটা দেখছিলেন, গতটা এক লাইনে 3 জন আন্ডার, সেটার কথা বলা হচ্ছে না। আপনার ডাইরেক্ট স্পন্সর। তো আপনারা দেখতে পারবেন ফরএভার লিভিং প্রোডাক্টসে সারাক্ষণ রেল লাইন বিজনেস করলে আমরা কোনোভাবে বেনিফিটেড না, কিন্তু আপনি যদি ডাইরেক্ট আপনার যাদের চেনা জানা তাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেন, সেখান থেকে আপনি সবচেয়ে বেস্ট বেনিফিটেড হবেন। সো ধরেন আপনার যদি 2টা ম্যানেজার লাইন থেকে 25 সিসি আসে, তাহলে কোম্পানি বলছে যে আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশনের জন্য আপনার 12 সিসি লাগবে না। আপনি এবং আপনার নন ম্যানেজারের থেকে টোটাল 8 সিসি হলে আপনি আপনার ম্যানেজার লাইনগুলোর থেকে আপনি বোনাস পাবেন, লিডারশিপ বোনাস। ধরেন আপনি 3টা ম্যানেজার আছে, সেই 3টা ম্যানেজার প্রতিটা লাইন থেকে 25 সিসি করে আসছে, তাহলে কোম্পানি বলছে যে আপনি লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশনের জন্য শুধুমাত্র নিজে এবং 4 সিসি অ্যাক্টিভ থাকলেই হয়ে যাবে। তো এখানে টোটাল আসতেছে না, এখানে আপনার মিনিমাম নিজের আইডিতে আপনার জয়নিং এবং রিটেল দিয়ে আপনার 4 সিসি অ্যাক্টিভ হলে আপনার পুরা বিজনেস, আপনি ডায়মন্ড হন বা যাই না হোক, টোটাল আপনার টিম থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন। সো লিডারশিপ বোনাসের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো আপনি ভাবছেন যে আমি কিভাবে বুঝবো যে আমি এই মাসে 12 সিসি করতে হবে নাকি আমার 8 সিসি করতে হবে নাকি 4 সিসি করতে হবে? আপনার বোনাস রিক্যাপের মধ্যে আপনি দেখবেন যে সেখানে লেখা থাকবে যে আপনার 12 সিসি করতে হলে সেটা লেখা থাকবে, 8 সিসি করতে হলে আপনার বোনাস রিক্যাপের মধ্যে যেটা আপনি প্রতি মাসে 15 তারিখে পান, সেটার মধ্যে আপনি দেখবেন যে আপনার লিডারশিপ বোনাস কোয়ালিফিকেশনের জন্য কত সিসি করতে হবে। লিডারশিপ বোনাস কোয়ালিফাই করার জন্য আপনার 3 মাস পর পর 12 সিসি অ্যাক্টিভ থাকতে হবে। সো ধরেন কেউ যদি 3 মাস পর পর অ্যাক্টিভ না থাকে, ধরেন জানুয়ারিতে সে অ্যাক্টিভ না, ফেব্রুয়ারিতে সে অ্যাক্টিভ না, মার্চেও সে অ্যাক্টিভ না, তাহলে সে লিডারশিপ বোনাসের জন্য ডিসকোয়ালিফাই করবে। ওকে, সো তার আবার যদি রিগেইন করতে হয়, আবার রিকোয়ালিফাই করতে হয়, তাহলে তার হলো প্রথম তার 3 মাস পর পর যায় 12 সিসি করতে হবে অ্যাক্টিভেট করার জন্য, আপনার রিগেইন লিডারশিপ বোনাস রিগেইন করার জন্য। সো এটা গেল প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, সে 3 মাস পর পর 12 সিসি করেছে, তখনই যায় চতুর্থ মাসে যে সে লিডারশিপ বোনাস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং সে বোনাসটা পাবে। ওকে, সো 3 মাস করার পর চতুর্থ মাসে যে সে পাবে। লিডারশিপ বোনাসের পেমেন্ট হচ্ছে ইটস অ্যামেজিং। এখানে আপনি ফার্স্ট জেনারেশন থেকে আপনি 6% পাচ্ছেন। সো আপনি যে এই ম্যানেজার লাইন প্রথম জেনারেশন যে আপনি ডাইরেক্ট তার কাছ থেকে সে এবং তার ফুল টিমের থেকে আপনি 6% পাচ্ছেন। যে তার নিচে
আপনি সেই টিম থেকে আপনি 3% পাচ্ছেন, এবং তার নিচে যদি একটা ম্যানেজার থাকে আপনি তার এন্টায়ার টিম থেকে আপনি 2% পাচ্ছেন। অনেক সময় দেখা যায় অনেকে ম্যানেজারদের সাথে কথা বলছি, তাদের থার্ড জেনারেশন এত মানুষ কাজ করছে, কারণ কি ওরা অনেকেই ছিটায় অনেকেই কাজ করছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে 2% কিন্তু আপনার 6%-এর থেকেও বেশি পেমেন্ট আসছে আপনার থার্ড জেনারেশন থেকে। সো এখানে আমরা চেষ্টা করবো আমাদের বিজনেসের ফাউন্ডেশনটা স্ট্রং করা। এখানে যদি সবাই 4cc অ্যাক্টিভ থাকে, 5cc নিয়ে কাজ করে, দেখবেন যে ডুপ্লিকেশন নিয়ে কাজ করলে আপনি প্রতিটা ইনকাম লাইন থেকে হিউজ ইনকাম আসছে। আমাদের গ্লোবাল র্যালির জন্য ইটস দ্য মোস্ট ফ্যান্টাস্টিক ইভেন্ট। আমি 3টে গ্লোবাল র্যালির সাথে থেকেছি, ইটস অ্যামেজিং। আমাদের গ্লোবাল র্যালি কোয়ালিফিকেশন জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই। এখন প্যান্ডামিক সময়ের মধ্যে হতে পারে অনেকে ফোকাস হারাই ফেলছে, আরে যেতে পারছি না, ওর জন্য কাজের জোশ কমে আসছে। না, কাজের জোশ কমা যাবে না। ওকে, এই বছর যারা হলো কোয়ালিফাই করেছে কোম্পানি তাদেরকে বিগ অ্যামাউন্ট তাদেরকে দিচ্ছেন, ফর ফ্লাইটের যে টাকাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছেন। আমাদের যে 5-6 স্টার হোটেলের যে ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, সো সেটার জন্য কম্পেনসেশন দিচ্ছেন। এবং আমাদের যে গ্লোবাল এই বছরের যে অনলাইন ইভেন্টটা হবে সেখানে তারা হাইলাইটেড হবে। সো ইটস অ্যামেজিং। এবং এই প্যান্ডামিক সময় তো আর বেশি দিন নেই, ভ্যাকসিন চলে আসছে। সো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যাবো। সো আমরা আমাদের ফোকাস থাকতে হবে এবং আমরা যেন কোয়ালিফাই করতে পারি সেটার জন্য আমাদের কাজ করতে হবে। সো ইটস কোয়ালিফিকেশন ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর। আমাদেরকে কি দেওয়া হয়, ইটস সো অ্যামেজিং। আমি মানে বলে শেষ করতে পারি না। যখন ওখানে র্যালিতে থাকা হয়, মানে এক্সাইটমেন্ট। এবং র্যালিতে যাওয়াটা মানে কি, র্যালিতে যাওয়া মানে আপনি নিজে তো যাচ্ছেন আনন্দের জন্য, কিন্তু ওখানে আপনি গ্লোবালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। আপনি তখন একা যাচ্ছেন না, আপনি দেশকে নিয়ে যাচ্ছেন, ওখানে দেশের পতাকা নিয়ে যাচ্ছেন। ইটস রিয়েলি অ্যামেজিং। আপনি 1500 সিসি যদি কেস ক্রেডিট আপনি করেন, আপনাকে কোম্পানি ফ্লাইটের টিকিট, 2 জনের টিকিট দেওয়া হচ্ছে। কোনো 5-6 স্টার ফ্যান্টাস্টিক হোটেল, 6-7 স্টারও হোটেল, লাইক ইটস খাবার, মানে কত ধরনের খাবার খেয়েও শেষ করা যায় না। অ্যাক্টিভিটি, বিভিন্ন দেশের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে। সো আমাদেরকে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপর থেকে নেওয়া, স্কুপি ডাইভিং, বিভিন্ন মানে যেটা নিজেও স্বপ্নে ভাবা যায় না, সেখানে ওনারা নিয়ে যায়। এবং 5 রাত র্যালিতে থাকা এবং $500 হলো পকেট মানি। সো 2500 সিসি যদি আপনি বছর করেন, আপনাকে হোটেল, থাকা খরচা, যাওয়া 6 রাত্রি এবং $1200। আপনি যদি 5000 সিসি করেন, বলেন আমাদের আসলে 5000 সিসি আরো বেশি আসলে করা কিন্তু কোনো ব্যাপার না, যদি আমরা বিজনেসটা প্রপার ভাবে করি। বাংলাদেশে এখন অনলাইন হয়ে আসছে। আমরা যদি রিয়েল যেইভাবে ডেনমার্ক, যেইভাবে ইউকে, যেইভাবে বিভিন্ন দেশগুলো করছে, জাপান, ওরা করছে, আমাদের ওইভাবে কাজ করতে হবে। বাংলাদেশে আগে কিভাবে কাজ করাচ্ছে ওগুলো ভুলে যান। মেইনলি যেভাবে ফরএভার ওরা কাজ করছে, যারা 5000 সিসি অর্জন করছে, দেখেন যে তারা কিভাবে কাজ করছে, আমার তো ওইভাবেই কাজ করতে হবে। সো আমরা কেন না 7 রাত্রি, ওকে, $2200 এবং 7500 সিসি করলে আপনি জিএলটি গ্লোবাল লিডারশিপ টিমের সাথে থাকতে পারছেন। আপনি থাকা, হোটেল, খাওয়া, অ্যাক্টিভিটি, 7 রাত র্যালিতে এবং ইগল সামিট হচ্ছে আপনাকে র্যালি শুরু হওয়ার আগের সপ্তাহে তারা আরেকটা জায়গায় নিয়ে যায়। লাস্ট যখন ওই যে সুইডেনে হইলো, ওনাদেরকে আইস হোটেল নর্থে সুইডেনে নিয়ে গেছে, ওনাদেরকে আলাদা রাখছে এবং সেখানে আপনার গ্রেগ মুন ভাইস প্রেসিডেন্টদের সাথে বসে কিভাবে ফরএভার বিজনেসকে আরো বেটার করা যায় তারা এটা নিয়ে করে। সো সেখানে আপনাকে $3200 এক্সট্রা পকেট মানি দেওয়া হচ্ছে। 10,000 সিসি করলে 7 রাত ইগল সামিট 3200 এবং 12,500 সিসি করলে আপনি ইগল সামিট প্রায় $12,700 পকেট মানি খরচার জন্য। ইটস ফ্যান্টাস্টিক। মানে আমি
ভাষায় বা কোনোভাবেই কিন্তু বলতে পারবো না। কিছু হতে পারে ছবি দেখতে পারছেন। ইন্ডিয়ার যারা ডিস্ট্রিবিউটররা ছিলেন তারা মানে আমার এক্সাইটমেন্ট ওখানকার বলে কি, হাফসা ম্যাডাম আপনাকে তো বসতে দেখি না। আমি বলি বসে কি করব, এখানে পুরো দুনিয়াটাকে পাচ্ছি, এভরিওয়ান। আপনার ডায়মন্ড ম্যানেজার ফিলিপিন থেকে, আপনার জেন লিচ, আপনার ক্যাথরিন বাইরি, আপনি কিম মটসন, আপনি নিকোলাস, গ্রেগ মনের সাথে ছবি তুলতে পারছি, ইন্ডিয়ার টপ তাদের সাথে গল্প করতে পারছি, ড্যান্স করতে পারছি। ইট ওয়াজ সো অ্যামেজিং। মানে আর অ্যাজ এ কান্ট্রি সেলস ম্যানেজার আমি ব্যাক স্টেজেও যেতে পারছি। সো আমি আই ওয়াজ সো হ্যাপি। এটা আসলে মিস করা যাবে না। গত ইস্যুতে আমাদের লিডারশিপ ডেতে আপনারা আশা করি দেখেছেন, এবং গত লিডারশিপ ডেতে আমাদের সাইমন ডেভিডসন ছিলেন, এবং আমি অ্যামেজড হইলাম যে ইন্ডিয়া ইন 2020-তে ইন্ডিয়া, সরি 2000-এ ইন্ডিয়া খুলছে এফএলপি ইন্ডিয়া, এবং 2001-এই অলরেডি তারা হচ্ছে আপনার কানাডাতে ইন্ডিয়ান ওরা কোয়ালিফাই করে গেছে। তার পরের বছর শাড়ি পরা কতজন, এবং প্রতিটা বছর ওনারা যে দেশকে রিপ্রেজেন্ট করছেন, মানে 1 বছর পর থেকে রিপ্রেজেন্ট করা শুরু করেছে। সো আমাদের ওইভাবে আমাদের দেশটাকে আগায় নিয়ে আসতে হবে। আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের জানি ভিসাটা হয়, তার জন্য আমার পাসপোর্ট রেডি রাখতে হবে। আমার টিম যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়, তাকে প্রশ্ন করতে হয়, এই তুমি কি বাইরে যেতে চাও কিনা? ইয়েস, ঠিক আছে। আমি তুমি বাইরে যেতে চাও, তাহলে তোমার পাসপোর্ট হয়েছে কিনা? ওকে, পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করো। তোমার যেই বোনাস ঢুকবে, এই বোনাসের থেকে কত পার্সেন্টেজ তুমি তোমার ব্যাংক ব্যালেন্সের জন্য রাখবে। আলাদা একটা ট্রাভেল অ্যাকাউন্ট করো, জানি যখন ভিসার জন্য তোমার হবে, তোমার ভিসা যেই গ্যারান্টি দিতে হবে সেটা জানি ওই 8 লাখ টাকা বা 10 লাখ টাকা জানি ওই গত মাসে ঢুকছে, সেটা দেখলে ভিসা ওরা বলবে যে এটা তো বানানো ব্যালেন্স। জানি দেখাইতে পারেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে তার কিভাবে তার ব্যাংক ব্যালেন্স হয়েছে। সো আমি অ্যামেজ হয়ে যাই যে আমরা ছিলাম যেই হোটেলে, সেখানে আফ্রিকা, পুরো আফ্রিকা দিয়ে ভরা। লাইক আমাদের দেশের অবস্থা আফ্রিকার থেকে বেটার। সো তারা যদি যেতে পারে, আমরা কেন যেতে পারবো না? তো আমাদের মধ্যে যে আমরা এখন ফেব্রুয়ারি মাসে, আপনি 4CC অ্যাক্টিভ জানুয়ারিতে ছিলেন, মেক শিওর যে আপনি 2021-এ গ্লোবাল র্যালি অ্যাচিভ করেন। আমাদের ভ্যাকসিনেশন, আজকে আমার দাদিকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। সো তার মানে কি 2021-এর মধ্যে প্যান্ডেমিক এটাকে আমরা হতে পারে ট্যাকেল করতে পারবো। সো 2022-তে জানি আমরা যেতে পারি, তার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করেন। আর একটা ফ্যান্টাস্টিক একটা ইভেন্ট, দ্যাট ইজ ইগল ম্যানেজার। গ্রেগ মন, র্যাক্স মন, নওয়াজ ঘাসওয়ালা, সবাইকে আমি দেখছি ইগল ম্যানেজারকে কি সম্মানটা দেয়। অ্যামেজিং। আমরা ফাতাইয়াতে আমরা 2 বার গেলাম। ইট ওয়াজ অ্যামেজিং ইভেন্ট। এবং এখানে আপনি অবশ্যই এবং এইবার হলো ইগল ম্যানেজার প্রোগ্রাম আমাদের ফিনিক্স, আমাদের হোম অফিস। সো ইগল ম্যানেজার কোয়ালিফিকেশন আপনার মের 1 তারিখ থেকে এপ্রিলের 31 তারিখ পর্যন্ত। সো তার মানে আপনি গ্লোবাল র্যালি যদি কেউ মিসও করে থাকে, সে মে মাস থেকে সে ইগলের জন্য প্রিপারেশন নিতে পারে। ইগল হতে হলে আপনার হোম কান্ট্রিতে, মানে নিজের রেজিস্টার্ড দেশে আপনার 720 টোটাল সিসি আসতে হবে। ওকে, এর মাঝে আপনার 2টা সুপারভাইজার দ্বারা করাইতে হবে। আমি বলবো যে সুপারভাইজার আপনি সবসময় বছর প্রথমে করবেন। ওকে, বছরে আপনার কোয়ালিফিকেশন পিরিয়ডের প্রথমে করবেন। আপনি যদি মে থেকে শুরু হয়ে যাচ্ছে, মে, জুন, জুলাই বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি গ্লোবালের জন্য যদি করেন, সেটা আপনার ইগলের জন্য কাজ করছে, বা আপনি ইগলের জন্য করেন, আপনি মে পর আপনি করে ফেলেন, ওটাও আপনার গ্লোবালের জন্য কাজ করছে। সো আমাদের একটা জিনিস করতে যেয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি 2টা প্রোগ্রাম আপনি পেয়ে যাচ্ছেন। সো মেক শিওর আপনার 2 জন সুপারভাইজার দাঁড়ায়, এবং আপনার হচ্ছে 100 নতুন কেস ক্রেডিট লাগতে হবে। এটা যে কোনো দেশ থেকে আসতে পারে। ওকে, সো এই 100 কেস ক্রেডিট আপনার যে কোনো, এটা নিউ কেস ক্রেডিট, নতুন যাদেরকে আপনি জয়েনিং করেছেন তারা ম্যানেজার হওয়া পর্যন্ত বা তাদের প্রথম বছরের সিসি। সো
আপনার ইগল ম্যানেজার প্রোগ্রামের আমরা এখানে একটা ক্যালকুলেশন দিই। ফর এক্সাম্পল, একজন সে 620 সিসি করছে হোম কান্ট্রিতে, সে নতুন 100 ফুলফিল করছে, সে 100 তার হোম কান্ট্রিতে করেছে, সে হচ্ছে টোটাল কত হলো 720 হোম কান্ট্রিতে। সো সে কিন্তু কোয়ালিফাই করেছে। আমরা আর একটা এক্সাম্পল দিই, একজন 620 করেছে, সে 80 হোম কান্ট্রিতে করেছে, কিন্তু 20 করেছে বাইরে কোনো দেশে, সে কিন্তু টোটাল নতুন 100 সিসি করেছে, কিন্তু তার 720 দেশে হয়নি, এই জন্য সে কোয়ালিফাই করতে পারেনি। সো যদি সে এখানে 620 না করে সে যদি 640 হোম কান্ট্রিতে করতো এবং নতুন সিসি সে বাইরের দেশে 20 করেছে, সে 80 প্লাস 20 এখানে সে 100 হয়েছে, সে টোটাল হোম কান্ট্রিতে 720 হলে সে কোয়ালিফাই করবে। এবং আমাদের ইগল ম্যানেজার প্রোগ্রামের জন্য আপনি আরো মানে হায়ার ইগল হতে পারেন, আপনি সিনিয়র ইগল, সরিং ইগল হতে পারেন। আপনি যদি সরিং ইগল হন, আপনি 3 জন আপনি নিচে ইগল ম্যানেজার হতে হবে। আপনি সাফের ইগল হতে হলে আপনার 6 জন লাগবে, আপনার ডায়মন্ড সাফের 10 জন ইগলস লাগবে। কিন্তু দেখা গেল এখন আর একজন ডায়মন্ড সাফের ম্যানেজার সে 10 জন করতে পারে নাই, সে কি ইগল প্রোগ্রামে যেতে পারবে না? অবশ্যই পারবে। কোম্পানি বলছে যে তোমার মিনিমাম 3 জন, তুমি যদি সরিং ইগল করো, তুমি ডায়মন্ড হও বা ডায়মন্ড সাফার হও বা জাইনা হও, তুমি 3 জন যদি করো, তুমি সরিং ইগল ম্যানেজার হিসাবে তোমার ডায়মন্ড থাকলেও তুমি যেতে পারবে। সো তোমার মিনিমাম 3 জন লাগবে। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। কোম্পানি চায় যে আমরা ইভেন্টগুলোতে যাব, কোম্পানি চায় না আপনাকে কঠিন করে দিতে। সো আমাদের ঘাটতি হচ্ছে যে আমরা ঠিক মতন কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটা বুঝে ওইভাবে আমরা প্ল্যান করে প্রতিদিনটাকে আমরা কাজে লাগাই না। দ্যাটস ইট। সো ইটস অ্যামেজিং। আমাদের এই যে আমরা যে ইগল ম্যানেজার রিট্রিটে গেলাম, মানে এত ধরনের খাবার, এত আনন্দ এবং ট্রেনিং ওয়াজ অ্যামেজিং। ট্রেনিং ওয়াজ অ্যামেজিং। ওখানে একটা মহিলা উনি ট্রেনিংয়ে বললেন যে ওনার ব্রেইন অপারেশন হয়েছে 2 বছর, উনি ঘর থেকে বেরোতে পারেন না, উনি ইগল ম্যানেজার হয়েছে বাসা থেকে অনলাইনে কাজ করে। সো ফরএভার আপনি নিজেকে কিভাবে করবেন সেটা আপনি সেট আপ করবেন। কোম্পানি পলিসির ভিতরে থেকে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দরভাবে আপনি নিজের জীবনের সাথে সেট আপ করে কাজ করে আপনি আগায় যেতে পারবেন। সো ইগল ম্যানেজার রিট্রিট ফ্যান্টাস্টিক। এটা পাথাইয়ার যেখানে আমরা গিয়েছিলাম, ফ্যান্টাস্টিক। আপনি পুরা সমুদ্রের হোটেলের রুম থেকে পুরা সমুদ্র দেখা যায়। সো আমাদের ফিনেক্স এই বছর, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। সো আমাদের কোম্পানি সব দিক দিয়ে চায় যে আমরা ডেভেলপ করব, আমরা আগায় যাব। সো আপনি যদি আমাদের মার্কেটিং প্ল্যানে মুভ করতে চান, আমাদেরকে আরেকটা রাস্তা দেওয়া হয়েছে এবং আমাদের কোম্পানি পলিসি প্রিন্টেড নতুনটা আশা করি আপনারা নিয়েছেন, কাউন্টারে পাওয়া যাচ্ছে। সো এবং ওটাকে ছোট করেছি জানি কোম্পানি পলিসি আপনার পকেটে সবসময় থাকে। আপনি মুভ করতে পারেন থ্রু ইগল ম্যানেজার প্রোগ্রাম। কিভাবে? আপনি ধরেন আপনি যদি ম্যানেজার হয়েছেন, আপনি সিনিয়র ম্যানেজার হতে হয়, তাহলে কিন্তু সাধারণত আপনি 2টা ম্যানেজার আপনার আন্ডারে হলে আপনি সিনিয়র ম্যানেজার হবেন। কিন্তু কোম্পানি আপনাকে আর একটা চান্স দিয়েছে, আপনি ইগল ম্যানেজার হয়েছেন, আপনার আন্ডারে একজন ইগল ম্যানেজার হলে আপনার র্যাঙ্কিং, আপনার পিন চেঞ্জ হবে টু সিনিয়র ইগল ম্যানেজার। আপনার আন্ডারে যদি 3টা লাইনে ডিফারেন্ট লাইনে, তার মানে সে কিন্তু আপনার ডাইরেক্ট স্পন্সর হওয়ার কোনো দরকার নেই। সে আপনার লাইনে যে কোনো নিচে যে কোনো এক জায়গায় যদি একজন ইগল হয় এবং আপনি ইগল হয়েছেন, 3টা এরকম ইগল হয়, আপনি সরিং ম্যানেজার হয়ে যেতে পারেন। আপনি যদি 6টা লাইন থাকে, 6টা লাইন থেকে 6 জন ইগল হয়, আপনি ইগল হয়েছেন, আপনি সাফের ম্যানেজার হয়ে যেতে পারেন। সাফের ম্যানেজার হইতে আপনার কি লাগে? আপনার 9টা ম্যানেজার লাগে, এখানে আপনি 3টে ইগল লাইন দিয়ে হয়ে যাচ্ছে। আপনার ডায়মন্ড সাফার হইতে 17 জন লাগে, সেখানে আপনি 10 জন ইগল লাইনে হয়ে গেলে আপনি ডায়মন্ড সাফার হইতে পারেন। ডায়মন্ড ম্যানেজার হইতে 25 জন ডাইরেক্ট স্পন্সর ম্যানেজার লাগে, 25 জন। সেখানে আপনি 15টা লাইনে যে কোনো জায়গায় যদি কেউ ইগল হয়,
আপনি ডায়মন্ড ম্যানেজার হয়ে যেতে পারেন। ইটস অ্যামেজিং যে মার্কেটিং প্ল্যানে আপনি মুভ আপ করতে পারেন ইগল ম্যানেজার প্রোগ্রাম দিয়ে। সো কেন না আপনি সেট আপ করেন যে আপনি ইগল হবেন, আপনার টিমে যত মানুষদেরকে পারেন প্রতিটা ম্যানেজার জানে ইগল হয়, সেটার জন্য আপনারা কাজ করেন। আমাদের ফরএভার টু ড্রাইভ, ইটস অ্যামেজিং। ফরএভার টু ড্রাইভে আপনার লেভেল 1 50, 100, 150, লেভেল 2 75, 150 to 25 এবং লেভেল 3 100, 200, 300 3 মাস পর পর। ওকে, তখন আপনি কোয়ালিফাই করছেন 36 মাসের জন্য আপনি পেমেন্ট পাবেন এবং আপনি $400, $600 বা $800 এবং প্রতি সিসির জন্য $2.66 এবং আপনি মিনিমাম 50 সিসি করতে হবে। যেই মাসে আপনি 50 সিসি করবেন না ওই মাসে আপনি ফরএভার টু ড্রাইভ পেমেন্ট পাবেন না, কিন্তু তারপরের মাসে 50 সিসি এবং উপরে করলে সেই সিসিগুলোর উপর আপনি $2.66 হিসাবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। আপনার ফরএভার টু ড্রাইভ ইজ এ ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম যেটা দ্বারা আপনি আপনার রিক্রুটমেন্টকে খুব ভালো কাজে লাগাতে পারেন। আমাদের ব্রাজিল একসময় নাম্বার 1 ছিলেন, তারা এই ফরএভার টু ড্রাইভকে খুব জোর দিয়েছেন। কারণ কি, দেখা গেছে ধরেন একজন স্টুডেন্ট বা একজন একজন সে তার ফ্যামিলির বাসায় আছে, বাবার বাসায় থাকে, সে জোরে সোরে বছরখানিক কাজ করার পর সে ফরএভার টু ড্রাইভ সে অর্জন করেছে। সে $400, $600 বা $800 সে 3 বছর জোরে পাওয়ার অর্জন হয়েছে। সো সে একটা গাড়ি কিনে নিয়েছে। সো তার মানে গ্রামে শহরে অনেকেই জিজ্ঞাসা করবে যে হেই তুমি না বেকার ছিলে, তোমার গাড়ি আসলো কোথা থেকে? জানো আমি এমন একটা কোম্পানির সাথে কাজ করি যেখানে আমাদেরকে ফ্রি গাড়ির টাকা দেয়। দ্যাটস অ্যামেজিং। সো এটা আপনি গাড়ির পিছনে আপনি লিখে দিতে পারেন, আপনি কি এরকম একটা মাগনা গাড়ি চান, ইউ ওয়ান্ট এ ফ্রি কার, তাহলে আমাকে কল করো। ওকে, ইটস এ ফ্যান্টাস্টিক, মানে দেখানোর জন্য, যেরকম সাইমন ওই দিনে বললো তুমি দেখাইতে পারবে ফরএভার আসলে তুমি কি আয় করছো। কেউ যদি ধরেন লেভেল 1 অর্জন করেছে, সে 500, 100, 150 করেছে, কিন্তু সে লেভেল 2 তার পরের মাসেই যদি সে 100, 150, 225 করে ফেলে, সে লেভেল 2 কোয়ালিফাই করে ফেলো এবং কন্টিনিউস যদি তারপরে যদি দেখা গেল সে লেভেল 3 কোয়ালিফাই করতে পারে, তার মানে আপনি লেভেলগুলো যে কোনো সময় কিন্তু আপনি মুভ আপ করতে পারেন। আপনি 3 বছর ধরে পেমেন্ট পাবেন। যখন 3 বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষের 6 মাসে আপনি যে কোনো 3 মাস যদি আবার আপনি কন্টিনিউ করেন উইথ কোয়ালিফিকেশন, এখানে 50, 100, 150 কোয়ালিফাই করেছেন লেভেল 1, সে আবার 3 বছরের জন্য রিগেইন করে ফেলল জেম ম্যানেজার। দ্যাট ইজ অ্যামেজিং। আমাদের বাংলাদেশে তো অনেকেই জেম ম্যানেজার হয়ে আসছেন, কংগ্রাচুলেশন। আমাদের সিনিয়র ম্যানেজার আপনার গোল্ডের আপনার 2টা হলো আপনার জেম পাথর পাবেন, সাফের ম্যানেজার হলে আপনি সাফের পাথর পাচ্ছেন এবং ডায়মন্ড সাফের হলে ওর মধ্যে 2টা ডায়মন্ড থাকবে। সাফের ম্যানেজার এবং ডায়মন্ড সাফের ম্যানেজারে তাদেরকে কিন্তু আপনার বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয়। সো আপনি যেখানে ঘুরতে যেতে চান সে আপনাকে সেটার কস্ট কভার করা হয়, আপনি একটা পেমেন্ট করা হয়, আপনি সেই টাকা দিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরে আসতে পারেন। আমাদের রিসোর্টসও আছে ডিফারেন্ট জায়গায়, সো অনেক সময় রিসোর্টসে যাওয়া যায়। সো দ্যাট ইজ অ্যামেজিং যে ওনারা আপনাকে পিনের সাথে রেকগনিশন সাথে ঘুরতেও নিজস্ব পার্সোনাল ভ্যাকেশন দিয়ে দেয়। ডায়মন্ড ম্যানেজার হলে আপনি ভ্যাকেশন পাচ্ছেন, ডাবল ডায়মন্ড অলসো ইন আওয়ার রিসোর্টস। এখানে আপনি ডায়মন্ড ম্যানেজার হলে আপনাকে এবং আপনার ওয়াইফের জন্য আপনি ডায়মন্ড রিং পাচ্ছেন। আপনি ইটস ট্রিপল ডায়মন্ড, সেঞ্চুরিয়ান ডায়মন্ড 100 জন যদি আপনার ডাইরেক্ট ম্যানেজার থাকে, আপনাকে হতে পারে পৃথিবীর বাইরে ঘুরতে নিয়ে যাবে। So gem bonus income is amazing. আপনি gem bonus income is amazing. That is fantastic. আমি এখানে একটু এক্সাম্পল দিই। আপনি ফার্স্ট জেনারেশনের থেকে আপনি লিডারশিপ ইনকাম পাচ্ছেন 6%। সেখানে এটা যদি আপনি জেম থাকেন, ওকে, এখানে আপনি যদি জেম থাকেন, আপনি 1% অ্যাডিশনাল বোনাস অ্যাড হচ্ছে। আপনি যদি
এখানে আপনার 1%, 2%, 3% অ্যাজ এ ডায়মন্ড ম্যানেজার আপনার 3% অ্যাড হচ্ছে। সেটাই কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে জেম বোনাস 1% $200 হয়, 2% 400, 3% $600 হয়। দ্যাট ইজ অ্যামেজিং। সো ইটস ফ্যান্টাস্টিক। এখানে যেটা বোঝা যাচ্ছে যে জেম বোনাস যখন আপনি করছেন, ধরেন একজন রেগুলার বোনাস, ওকে, এখানে $36,000 দেখাইছে, সে যদি ওই জেম বোনাস অ্যাড করে সেটা $25,000 হয়, মানে প্রায় 60, টোটাল 62, মানে সে প্রায় দ্বিগুণ চলে আসছে। সো দ্যাট ইজ অ্যামেজিং। সো আমাদের জেম বোনাস অবশ্যই অর্জন করতে হবে। গ্লোবাল লিডারশিপ টিমের সাথে হতে হবে, সেখান থেকে আপনি অবভিয়াসলি আপনার রেকগনিশন পাচ্ছেন, আপনার কোম্পানির টপ ম্যানেজমেন্টের সাথে বসতে পারছেন, আপনাকে আলাদা ট্রিপ দিচ্ছে, এবং যাদের সাথে বসতেছেন তারা ওয়ার্ল্ডের টপদের সাথে আপনি একসাথে বসছেন। 7,500 সিসি আপনি জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31। আমাদের বিজনেস হচ্ছে গ্লোবাল, মানে শুধু বাংলাদেশ জুড়ে না, পুরো পৃথিবী জুড়ে আপনার লাইসেন্স আপনি যে কোনো দেশে আপনি করতে পারছেন। সো আপনি এই যে অর্জন করবেন, কেন শুধু বাংলাদেশ নিয়ে করবেন? এখন আপনার অনলাইনে আপনার আইডি দিয়ে ওয়েবসাইট যে কোনো দেশে আপনি করতে পারছেন। আপনি বাংলাদেশে বসে আপনি কানাডা থেকে ইনকাম জেনারেট করতে পারছেন। তো আপনি যদি যে কোনো দেশে আপনি কাউকে স্পন্সর করবেন, আপনার আইডিটা সেই দেশে খুলতে হবে। আপনি আপনার হোম কান্ট্রিকে কানেক্ট করে আপনি আমাদের অফিসকে বলে যে আমার জন্য অস্ট্রেলিয়া খুলে দাও, তারা আপনার জন্য অস্ট্রেলিয়া খুলে দেবে। ওই সেম আইডি আপনি যে কোনো দেশে আপনি ব্যবহার করতে পারছেন। আপনি যেখানে যে লেভেলে আছেন, ধরেন আপনি ম্যানেজার, আপনি ওখান থেকে ম্যানেজার হিসাবেই কাজ করবেন, বা আপনি যদি ম্যানেজার না থাকেন, আপনার অস্ট্রেলিয়াতে 20 সিসি হয়েছে, আপনার মালয়েশিয়াতে 20 সিসি হয়েছে, আপনার বাংলাদেশে 20 সিসি হয়েছে, এই মাসে আপনার 60 সিসি হলে আপনার 4 সিসি অ্যাক্টিভ। আগামী মাসেও যদি এরকম 20 এবং আপনার 4 সিসি অ্যাক্টিভ, আপনি 2 মাস মিলে আপনি 120 সিসি করে আপনি ম্যানেজার হইতে পারছেন। সো এবং আপনার আপলাইন যে সে আপনার আপলাইনে রয়ে যাচ্ছে। আপনি যদি নিজের হোম কান্ট্রিতে আপনি 4 সিসি অ্যাক্টিভ থাকেন, আপনি লিডারশিপ অ্যাক্টিভ থাকেন, এইটা আপনার সবগুলো দেশের জন্য কাজ করে যাচ্ছে। তার মানে আপনি নিজের দেশে আপনার 4 সিসি এবং 12 সিসি অ্যাক্টিভ থাকতে হবে, এবং এটা সিঙ্গেল অপারেশন কান্ট্রি, মানে আপনি যেখানে আছেন সেই দেশ থেকে কাম করতে হবে। ধরেন আপনার হোম কান্ট্রি হলো কানাডা, আপনি কানাডায় থাকেন, আপনার সেই আপনার সেই মাসে আপনার 4 সিসি অ্যাক্টিভ, 12 সিসি অ্যাক্টিভ আছেন, তাহলে আপনি যদি স্পেন এবং পেরুতে কাজ করছেন, এই 4 সিসি 12 সিসি পরের মাসে যাই হিট করবে, এবং পরের মাসে ফেব্রুয়ারি মাসে যে আপনি সেখান থেকে বোনাস পাবেন। আপনি ধরেন 4 সিসি অ্যাক্টিভ জানুয়ারিতে হোম কান্ট্রিতে, এটা আপনার বাসার কান্ট্রি, মানে যেখানে থাকেন, সেই 4 সিসি অ্যাক্টিভ করতেছে আপনি। অনেকে বলবে কি আমি তো 4 সিসি অ্যাক্টিভ, এই মাসে আমি কেন বোনাস পেলাম না? হ্যাঁ, সো নো, আপনি যে মাসে অ্যাক্টিভ সেটা তো আমাদের সফটওয়্যারে দেখাইতে হবে। সো এটা এই জন্য ওয়েভার, মানে তার পরের মাসে যা কাউন্ট করে, পরের মাসে আপনার ফেব্রুয়ারি কাউন্ট করছে, আর ফেব্রুয়ারিতে যেটা 4 সিসি অ্যাক্টিভ করছেন সেটা যে মার্চে কাউন্ট করছে। আমাদের ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক যেটা আছে আমাদের ফরএভারে, সেটা হল চেয়ারম্যান বোনাস। আমাদের পুরা পৃথিবীর যে প্রফিট হয় তার থেকে 3% কোম্পানি আমাদের যে চেয়ারম্যান বোনাস হিসাবে দিয়ে দেয়। এখানে সিঙ্গেল একটা চেকে $1.1 মিলিয়ন উপরে। সো আপনি চেয়ারম্যান বোনাস পেতে হলে আপনার কি কি করতে হবে? নাম্বার 1, আপনার দেশকে কোয়ালিফাই করতে হবে। দেশকে কোয়ালিফাই করতে হলে দেশ 3 মাস পর পর 3000 সিসি মিনিমাম করতে হবে, এবং আপনি কান্ট্রি যেই কান্ট্রিতে আপনার কোয়ালিফাই করেছে সেই কান্ট্রিতে আপনার 4 সিসি এবং আপনার লিডারশিপ কোয়ালিফাই সিসিগুলো অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ইনসেন্টিভ পিরিয়ড হল জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31। আপনার লিডারশিপ কোয়ালিফাই এবং অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পলিসি ফলো করতে হবে, হ্যাঁ, আমাদের কমপ্লায়েন্স সব ফলো করতে হবে। আপনার আর্ন ইনসেন্টিভ, মানে আমাদের ফরএভার টু ড্রাইভের জন্য আপনার কোয়ালিফাই করতে হবে। প্রোগ্রাম এবং ইভেন্টে আপনার অ্যাটেন্ড এবং সাপোর্ট করতে হবে, এবং আপনার যত রিকোয়ারমেন্ট আছে
সিসি রিকোয়ারমেন্ট সেগুলো আপনার কোয়ালিফিকেশন করতে হবে। ফর এক্সাম্পল সো চেয়ারম্যান বোনাসের জন্য আমি এখানে এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনার লেভেল 1 এর জন্য আপনার টোটাল 700 সিসি করতে হবে। ওকে, আপনার পার্সোনাল এবং নন ম্যানেজার এটা ইনক্লুডেড, এবং আপনার নতুন 150 সিসি লাগবে। সো আপনি চেয়ারম্যান বোনাস লেভেল 1 করতে পারেন কিভাবে? আপনি নিজে 700 সিসি করেছেন, আপনার একজন ডাইরেক্ট নন ম্যানেজার সে 600 সিসি করেছে, বা আপনার আন্ডারে একজন চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করেছে। সো আপনি লেভেল 1 করেছেন, আপনার আন্ডারে একজন লেভেল 1 করলে আপনার লেভেল 1 অর্জন হলো, বা আপনি 700 সিসি করেছেন, ওর মধ্যে 150 সিসি নতুন, এবং একজন ডাইরেক্ট ম্যানেজার যে হচ্ছে আপনার আন্ডারে, সেখান থেকে আপনার 600 সিসি আসছে। আপনার লেভেল 2, লেভেল 2 এর জন্য দেখেন কোম্পানি 100 সিসি কমিয়ে দিছে, আপনি এখন 600 সিসি করতে হবে, এবং আপনি নিউ ম্যানেজার 150 থেকে কমিয়ে 100 সিসিতে চলে আসছে। এখানে আপনার 3 জন লাগবে যারা চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, যে কোনো দেশে হইতে পারে। আপনি যে কোনো দেশে, যে কোনো যত নিচে আপনার টিমের নিচে হোক, ডাজেন্ট ম্যাটার, আপনার লাইনে যে কোনো জায়গায় চেয়ারম্যান বোনাস যদি 3 জন কোয়ালিফাই করে, আপনি লেভেল 2 অর্জন করবেন। লেভেল 3 আপনাকে 500 সিসি এবং 100 নতুন, এবং এখানে আপনার 6 জন চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, যে কোনো নিচে যে কোনো জায়গায় লেভেলে, আপনি যে কোনো কান্ট্রিতে হইতে পারে। এখন চেয়ারম্যান বোনাসের পুল পেমেন্ট যেটা, এই যে আমরা যে বড় বড় চেকগুলো দেখি, এগুলোর পেমেন্টগুলো কিভাবে ওরা ক্যালকুলেশন করে? এখানে সবগুলো দেশের সব যেই সিসির যেই প্রফিটের তারা একটা পুলের মধ্যে দিয়ে দেয়। একটা পুলের মধ্যে দেওয়ার পর সেই পুলটাকে 3 ভাগে ভাগ করে। এ পুলে অর্ধেক চলে যায় টাকা, বি পুলে 3 ভাগের 1 ভাগ, এবং সি পুলে 6 ভাগের 1 ভাগ। কেউ যদি লেভেল 1 অর্জন করে, সে শুধু পুল এর থেকে পাবে, লেভেল 1। ওকে, কেউ যদি লেভেল 2 অর্জন করে, সে পুল এর থেকে পাবে, সে পুল বির থেকে পাবে। কেউ যদি লেভেল 3 অর্জন করে, সে পুল এর থেকে পাবে, সে পুল বির থেকে পাবে, সে পুল সি থেকে পাবে। তো আমরা দেখি যে চেয়ারম্যান বোনাসের ক্যালকুলেশনটা কিরকম হয়। ধরেন এখানে আপনি নিজে 1026 সিসি করেছেন, আপনার ডাইরেক্ট এখানে একজন চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, সে 1115 সিসি করেছে, তার নিচে একজন আছে, কিন্তু এই তার নিচের একজন কাউন্ট করবে না আপনার চেয়ারম্যান বোনাস ক্যালকুলেশনে। আপনার চেয়ারম্যান বোনাস ক্যালকুলেশন ক্যালকুলেট করবে আপনার ডাইরেক্ট, মানে কি আপনার প্রথম চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার। এই প্রথম চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার আপনার 8 জেনারেশন পরে হইতে পারে, কিন্তু সেটা ম্যাটার করে না। কিন্তু প্রথম যে চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, তার নিচে আরেকজন চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার থাকলে সেটার সিসি ক্যালকুলেশন আপনার শেয়ারে যাবে না। সো ইনি হচ্ছে ডাইরেক্ট আপনার ফার্স্ট চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার, এবং আপনার আরেকজন আছে চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার। সো আপনার এখানে টোটাল আপনার আসতেছে 1026, এটা আপনার নিজের। আপনার ডাউনওয়ার্ড চেয়ারম্যান বোনাস একজনের কাছ থেকে আসতেছে 1115, আরেকজনের কাছ থেকে আসতেছে 1700। টোটাল আপনি হতে 3841 সিসি হয়েছে। তার মানে কি, আপনি 3841 শেয়ার আপনি বোনাস পুল এর থেকে পাচ্ছেন। ওকে, দ্যাটস অ্যামেজিং। আরো অ্যামেজিং হচ্ছে এখানে দেখছেন, আপনি যখন লেভেল 2 তে করছেন, আপনি নিজে কিন্তু আরো বেশি সিসি করেন, আপনি শুধু 1026 সিসি করেছেন। আপনার ডাইরেক্ট 3 জন চেয়ারম্যান বোনাস করেছে। সো একজন 1650, একজন 1500, একজন 1115, টোটাল আপনার 5291 সিসি হয়েছে। সো আপনি পুল এর থেকে 5291 সিসি শেয়ার পাবেন।
পুল বির থেকে 5,291 শেয়ার পাবেন। দ্যাট ইজ অ্যামেজিং। জানেন পুল এর ভ্যালু এরকম $4 মতন, পুল বির ভ্যালু $10 মতন। তার মানে চিন্তা করেন আপনি $4 মতন করে পার শেয়ার 5,291 $4 দিয়ে কাউন্ট করেন, তারপরে আবার 5,291 $10 দিয়ে গুণ দেন, আপনার পেমেন্ট কিরকম আসবে। এই যখনই দেখবেন যে লেভেল 2 চলে আসছে তখন ওই যে $20,000 $30,000 দেখা যায়। আর সবচেয়ে যে বড় চেকগুলো সেগুলো লেভেল 3। লেভেল 3তে আপনার নিজের কিন্তু শুধুমাত্র 500 সিসি করতে হচ্ছে এবং নতুন হলে 100, কিন্তু যেটা হচ্ছে আপনি একা করছেন, আপনি 6 জনকে নিয়ে করছেন। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো সিসি আপনার টোটাল কাউন্টে এখানে 13,253 সিসি হয়েছে, তার মানে 13,253 শেয়ার পাচ্ছেন। আপনি পুল এর থেকে পাচ্ছেন 13,253, ধরেন $4 দিয়ে গুণ দেন, অ্যারাউন্ড পুল বিতে 13,253 দিয়ে $10 দিয়ে গুণ দেন কত বেড়া, এবং আবার 13,253 থেকে প্রায় $16-17 দিয়ে গুণ দেন। তার মানে পুল সির ভ্যালু মানে পুল এর থেকে কত গুণ বেশি, অ্যারাউন্ড $16-17। That's amazing. So এই যে এখান থেকে আপনার ওই যে 3 লাখ 4 লাখ 7 লাখের ডলার চেকগুলো আসে, আমরা কেন না অর্জন করবো? টিম মাটসন উনি প্রথম চেয়ারম্যান বোনাস লেভেল 3 অর্জন করেছেন এবং তারপরে থেকে কোনোভাবে উনি মিস করেন নাই, কারণ বলে কি এটা এত মজা, টাকা আসলে কি না মজা। আমরা এমনি দিন যাচ্ছে, সময় যাচ্ছে, শ্রম দিচ্ছি, কেননা আমরা প্রপার ভাবে কাজ করে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু অর্জন করতে পারে। আমাদের শুধু কাজ করতে হবে, কোনো পার্থক্য তো নেই কে কোন দেশ থেকে আসছো, কে কোন ধর্মের থেকে আসছো, কে কোন পড়াশোনার আসছো, কোনো তো পার্থক্য নেই, কাজ করলেই কিন্তু সিসি হচ্ছে। সো আপনি নিজেকে স্কোর করেন যে আপনি কোথায় আছেন, নিজেকে স্কোর করেন আপনি ডেভেলপমেন্টে, আপনি বিজনেসে ডেভেলপমেন্টে আপনি কোথায় আছেন। আপনি কি ফার্স্ট স্টেপ ম্যানেজার নিজে নিয়ে বসছেন, নিজের এফবিওদেরকে নিয়ে বসছেন, এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজারকে নিয়ে একদম অ্যাসিস্ট্যান্ট যখন একজন জয়েনিং করছে তাকে নিয়ে সেশন করা, প্ল্যানিং করা, ওইটা নিয়ে আগানো। আপনি ট্রেনিং, আপনি কি আপনার এফবিওদেরকে আপনি ট্রেনিং দিচ্ছেন, এবং আপনার টিমে কারা বিভিন্ন ইনসেন্টিভের জন্য অর্জন করেছে, আপনি নিজেকে এক পয়েন্ট করে দেন। সো আপনি একজনকে যদি আপনার টিমে একজনকে আপনি হলো ফার্স্ট স্টেপ টু ম্যানেজার দেখাচ্ছেন, সো আপনি প্রতিবার যদি এটা করছেন আপনি প্রতিজনের জন্য একটা করে পয়েন্ট দেন। আপনি যদি 10 পয়েন্ট অ্যাকুমুলেট করেন, ভেরি গুড, খুব এক্সেলেন্ট, 5 থেকে 9 পয়েন্ট ভেরি গুড, এবং যদি 0 to 4 পয়েন্ট আপনি মিস আউট করছেন কোনো না কোনো কিছু। সো আমাদের 4 কোরের যে মেইন আমাদের চাকা, ওকে। সো রিক্রুটমেন্ট, আমরা মানুষদেরকে নিয়োগ দেব, এই ফ্যান্টাস্টিক অপরচুনিটি সম্বন্ধে মানুষদেরকে আমরা জানাবো। এবং আমি যদি এনাফ মানুষ না চিনি জানি, আমি নতুন মানুষের সাথে কিভাবে কানেক্টেড হবে সেটার জন্য আমার স্ট্র্যাটেজি লাগবে, আমার ভিজিটিং কার্ড রেডি লাগবে, আমার মুখে হাসি লাগবে। আমি মানুষদেরকে এই চিন্তা করব যে আমাকে আমার বিজনেসে মানুষরা খুব ইজিলি জয়েন করবে, কারণ এর থেকে বেস্ট অপরচুনিটি পাওয়া যায় না, এবং আমি এটাকে এতটা ভালোবাসি এবং আমি অন্য মানুষের ভালো চাই, এই জন্য আমার জন্য রিক্রুটমেন্ট করা কোনো অসম্ভব কিছু না। এইভাবে পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনার কাছে মানুষ এমনি চলে আসবে। রিটেনশন, যারা আপনার টিমে জয়েন করেছে তাদেরকে দেখে শুনে রাখা, আপনি নিজে জানি 4cc করেন, আপনার টিমে তারা জানি 4cc হ্যাবিট করে, তারা জানে আপনার যে কাস্টমার তাকে আপনি ফলো আপ রাখেন, সে যেন রিঅর্ডার করে, আপনার ডাউনলাইন তারা জানে প্রোডাক্ট ইউজ করে এবং তারা জানে রিঅর্ডার করে এবং তারা রিসেল করে। প্রোডাক্টিভিটি হলো আপনার বিজনেসে কত ফলাফল হচ্ছে, কত সিসি হচ্ছে, কারণ পুরাটা সিসির উপরে। আপনার রিক্রুটমেন্ট যদি সিসি ছাড়া হয় সেখানে কোনো মূল্য নাই। আপনার সেলসের মধ্যে যদি ওইভাবে সিসি না থাকে, দেখেন আপনি যদি 10 জনের কাছে যে একটা লিপস বিক্রি করেন কতটা সিসি হলো, নাকি একজনের কাছে 10টা লিপস বিক্রি করা কতটা ইজি।
সো আমাদের সিসি প্রোডাক্টিভিটি কিভাবে আপনি করছেন, আপনার রিটেইলিং, আপনি নতুনরা সেলস এবং আপনি নিজে পার্সোনাল ইউজ দিয়ে আপনার প্রোডাক্টিভিটি হচ্ছে। এবং ডেভেলপমেন্ট আমরা থ্রু গেলাম আমাদের মার্কেটিং প্ল্যান, আপনি নিজে টিমকে আপনি টেক কেয়ার করবেন, আপনি নিজেকে মোটিভেটেড রাখবেন, নিজে ট্রেনিং অ্যাটেন্ড করবেন এবং আপনি আমাদের মার্কেটিং প্ল্যানে নিজে আগাবেন এবং টিমকে আগাবেন। এবং সবসময় মনে রাখবেন যে 4 কোরের একটা ব্যালেন্স। আপনি শুধু যদি রিক্রুটমেন্টে আছেন, দেখবেন যে তারা ঝরে চলে যাচ্ছে, আপনি যদি তাদেরকে দেখে শুনে রাখেন। শুধু যদি সেলস করতেছেন, আপনি টিম দেখে রাখতে পারতেছেন না। আর শুধু যদি মার্কেটিং প্ল্যান নিয়ে দৌড়াচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে যে শর্টকাট রাস্তা খোঁজা হচ্ছে, কিভাবে ম্যানেজার হওয়া যাবে। কিন্তু সেটার পিছনের যে কাজটা, যে শ্রমটা দিয়ে হবে দৈতিক, সেটা হতে পারে আমরা জাম্প ওভার করছি, তখন ওই মার্কেটিং প্ল্যানে উঁচা যেয়েও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। সো রিক্রুটমেন্ট, রিটেনশন, প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট এগুলো হাতে হাত যায়, একসাথে এটাকে ধরে রাখা। এবং আপনি দেখবেন যে আপনারা যদি FLP 360 যদি আপনি নিয়ে থাকেন, সেখানে আপনার রিটেনশন, রিক্রুটমেন্ট, প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট কোন গ্রাফও আপনাকে ওখানে মেজারমেন্টে দিয়ে দিচ্ছে। সো অনেক অনেক ধন্যবাদ।